হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আর আজকে আমার ব্লগটা শুরু করে দিলাম। এর আগেও দিয়েছিলাম গোপালের বার্থডে, তো আজকেও দেখাচ্ছি, কারণ উপরে যে এনজয় করেছি সেটাও একটা বাকি ছিল। নিচেও আমরা সান্ধ্যকালীন প্রার্থনা করেছিলাম, সেটাও বাকি ছিল। সেদিনটা কিন্তু আমরা খুব এনজয় করেছিলাম, একদম সকাল থেকেই হুলস্থুলু। মানে বাড়িতে সেদিন আমাদের রান্নাবান্নাই হয়নি, সকালে শুধু জল খাবারটা খেয়েছিলাম, দুপুরে এখানে ভোগটা খেয়েছিলাম। এটা সন্ধ্যার সময় কেক কাটার সময়টা, কেক কাটাটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো গোপুসোনা কি সুন্দর তাকিয়ে আছে, আর ওরা দোলনা দোলাচ্ছিল, বেশ ভালোই লাগছিল। আর এইটা হচ্ছে উপরের যে মালিকের যেটা ভাড়া আছে সেখানে উপরতলায়। আর যেটা আগে দেখালাম সেটা হলো মালিকের ঘর নিচে আর কি, যে দুইভাবে সাজিয়েছে। এখানে 3টা গোপাল আছে, এই যে গোপালকে তো দোলনায় বসিয়েইছে, আরও দুটো সাইডে গোপাল আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, আরও একটা আছে, তারপরে তুলসী গাছ আছে। ওরা এইভাবে সাজিয়েছে। সেদিন কিন্তু খুব ফুর্তি হয়েছিল, খুব এনজয় হয়েছিল। তো যাই হোক, এই যে গোপুসোনা আর আমরা এখানে কীর্তন করেছিলাম, দেখো। তো এখানে কীর্তন সেরে উপরে চলে গিয়েছিলাম, কারণ গোপুসোনার স্নান হবে, তা আমিও স্নান করাবো আর কি। তো এখানে স্নান হচ্ছে। আমি কিন্তু নিচে তখন দুপুরবেলা স্নান করানো হয়েছিল গোপাল সোনাকে, কিন্তু আমি তখন যেতে পারিনি। এখন আমি এসেছি, এখানে স্নান করাচ্ছি। এটা ছিল রাত্রেবেলা 8টার দিকে। তো এই যে গোপুসোনাকে আমরা দুধ, তুলসী পাতা, ঘি, মধু মানে সব দিয়ে স্নান করাচ্ছিলাম আর কি। ফুলও ছিল, দুর্বাও ছিল। তো বেশ এইভাবে। এবার কিন্তু আমার একদম ফার্স্ট সবাই বলে দিচ্ছিল, দোলাও, আদর করো, নিজের বাচ্চাকে যেভাবে করো সেইভাবেই করো। তো ওদের কথা মতো, আর দেখছিলামও ওরাও করছিল, তো ওদের কথা মতো কিন্তু আমি সব করছিলাম। আর খুব ভালো লাগছিল গোপুসোনাকে সামনে পেয়ে, এত সুন্দর করে পূজা করতে, মানে দেখছিও করছিও ওদের সাথে সাথে, খুব মানে আনন্দ লাগছিল। তো এবার আমার মেয়ের পালা, এক এক করে সবাই দিয়েছে, প্রত্যেকটা যতজন মানুষ ছিল সবাই স্নান করিয়েছে গোপাল সোনাকে। এই যে দেখো, শঙ্খ দিয়ে কিন্তু স্নান করানো হয়। আর এখানে সবাই নিজেরাই গান এনজয় করছে, সবাই নিজের মুখে পুঁথি পড়ছে, দেখো। আর এখানে ওরা করেছিল রাত্রেবেলা স্নান টান করিয়ে, নতুন ড্রেস পরানো হয়েছিল। তারপরে প্রসাদ দিয়েছিল, মানে ভোগ দেয়নি, রাত্র যেহেতু অন্যান্য প্রসাদ দিয়েছিল, যেমন সুজি, লুচি, অন্য যা ভালো পায় গোপুসোনা ওগুলো দিয়েছিল। পরের দিন ভোগের ব্যবস্থা হয়েছিল, সেই জন্য কিন্তু আমাদের পরের দিনও মানে বাড়িতে রান্নাবান্না হয়নি। 2 দিন আমাদের বাড়িতে রান্নাবান্না হয়নি। মানে পরের দিন দুপুরবেলা এখানেও ভোগ খেয়েছি, আবার মনসা পূজা ছিল এক জায়গায়, ইনভাইট ছিল, ওখানেও গেছিলাম। আর এখানে দেখো, গোপুসোনাকে স্নান করিয়ে সবাই আদর করছে, সবাই কোলে নিচ্ছে। তো ওরা বললো এরকম করতে, তো আমি আজকেই মানে এগুলো সব প্রথম দেখছি, মানে এত সামনের থেকে সব কিছু, আর উপভোগ করছি, কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগছিল। এইদিকে আবার বাসুদেব সাজানো হয়েছে। বাসুদেব সাজিয়ে যে কৃষ্ণকে ঝুড়ির উপরে দিয়ে বলল নদীর থেকে মানে আসো ঘুরে। তো নদী তো সামনে নেই, এমনি একটু ওরা ঘুরিয়ে নিল। তো এগুলোও দেখতে পেলাম, নাটকের মতন এগুলোও হচ্ছে, বেশ ভালোই লাগছিল। কিন্তু সাথে কীর্তন, গান, ধামাইল নাচ সবই হচ্ছে, বেশ ভালো লাগছে।
আচ্ছা তোমার পুরা সুস্থ হবে না তুমি গো সুস্থ আছেন গো এই যে হলুদ শাড়ি পরা দিদি বসে আছেন, ওনার এই গোপাল, ওনার বাড়িতেই পুজোটা হচ্ছে। তো সব পরে বলল যে সবাই মিলে একটা ফটো উঠে নিই, অনেক তো হলো গান বাজনা, তো ফটো উঠিয়ে নিলাম। এখানে একটা ছোট্ট গোপালও কিন্তু সাজিয়ে আনা হয়েছিল, কিন্তু এখন মানে চলে গেছে, সেজন্য ফটোটা দিতে পারলাম না। আমার কোলেই বসিয়েছিলাম ওকে, বেশ ফটো উঠিয়েছি, বেশ এনজয় করেছি, অনেক রাত্র অবধি ছিল গান বাজনা আনন্দ ফুর্তি, কিন্তু আমি বেশি রাত্র অবধি ছিলাম না, ওরা কিন্তু বেশ 12টা-1টা পর্যন্ত ছিল। তো পরের দিন এসেছিলাম ওদের বাড়িতে, পরের দিন ভোগ, এই যে মেয়ে এসেছে ওদেরকে হেল্প করতে, তো সবজি টবজিগুলো কেটে দিচ্ছে আর কি। তো দুপুরবেলা ভোগ হয়েছিল, তো আমরা খাওয়া দাওয়া করে ভোগের তারপর আবার সেদিন ছিল মনসা পুজো, সেদিনও একটা ইনভাইট ছিল মনসা পূজার, তো সেখানেও গেছিলাম। আমি অল্পটুকুন দিয়েছি, সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো মানে এত আনন্দ হয়েছে সত্যি গপ্পু সোনার বার্থডেতে, এটা আমার মনের মধ্যে থেকে যাবে চিরদিনের জন্য। জানি না পরের বছর নেক্সট আসতে পারবো কি না, সবাই বলছিল দিদি পরের বছরও চলে আসবেন, জানি না, ভাগ্যে থাকলে হয়তো আসবো। তো সেটাই, এই যে ওরা আয়োজন করছে, ভোগ রান্না করছে এখানে, সেটাই দেখাচ্ছি। তো উনিও আমাদের মতন এখানে ভাড়ায় থাকেন, তো ওনার ঠাকুর ঘরটা দেখাচ্ছি। আর এই যে ঠাকুরটা যে উঠিয়ে নিয়েছে গোপাল সোনাকে, ওখানে কিন্তু খালি রাখিনি, একটা ফটো দিয়ে রেখেছে আসনটাতে। তো বেশ সুন্দর ঠাকুর, অনেক ঠাকুর আছে, কিন্তু দিদি কিন্তু অনেক ঠাকুর মানে আর কি, তো সেজন্য অনেক ঠাকুরই আছে। আর এখানে ভোগের রান্না হচ্ছে। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অন্তত কমেন্ট করে জানাবে। এই যে গপ্পু সোনাটা এখন ফটো দিয়েছি, আর এটা ছিল মনসা পুজোয় আমরা গিয়েছিলাম, এখানেও বেশ ভালোই লাগছিল। যে ঠাকুরটা দেখো কি সুন্দর হয়েছে। আর এদিকে এই যে মনসার মানে একটা পাঁচালি আছে, এই যে পাঁচালি পড়ছে সবাই, খুব ভালো লাগছিল। তা আজকের জন্য এখানেই রাখছি, পরবর্তীতে আবারও আর একটা ভিডিও নিয়ে আসবো। তো টাটা, বাই।